এভরিওয়ান, আরও একটা ওয়েডিং ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। প্রথমে ভাবছিলাম যে ব্লগটা করব না, কিন্তু না এত ভিডিও করে ফেলেছি, তারপর ভাবলাম যে না তোমাদের সাথে শেয়ারই করি। আর থেকে একটা বড় কারণ, আজকের ব্লগটা না গেট রেডি উইথ মি না, গেট আনরেডি উইথ মি। তার আগে আমি বিয়েবাড়িতে গিয়ে কী কী করেছি তার একটা ছোট্ট ঝলক। দেখো, মেয়েরা কিন্তু 20তেই বুড়ি। যদিও আমার এখন 20 বছরের অনেক বেশি বয়স, কিন্তু তাই হোক, এরপর কিন্তু আর এই চকমকে শাড়ি পরতে পারবো না। আর এই শাড়িটা হলো লেহেঙ্গা শাড়ি, পরার বহু ঝুঁকি। এই শাড়ির কুচি টুচি নেই, কিন্তু একটা দড়ি রয়েছে, যে মানে পরতে গিয়ে আমার তো দারুণ হ্যাপা পোহাতে হয়েছে। যাই হোক, কোনো রকমে তো শাড়ি টাড়ি পরেছি। এসে তো বিয়ে বাড়িতে এসে যেটা মেনলি কাজে সেটা হলো ফটোশ্যুট করা। আর তার থেকে বড় কথা, এই বিয়ে বাড়ি আসা মানে কী বলতো, সুন্দর করে সাজবো, কুঁজবো, কটা ছবি তুলবো, তারপর খাওয়া দাওয়া করে বাড়ি যাব। দেখো, এখানে কিন্তু আমি একটা অদ্ভুত কম্বিনেশনের খাবার নিয়েছি, বিরিয়ানির সঙ্গে পাবদা মাছ। আসলে কী বলতো, ওখানে সাদা ভাতও ছিল, অনেক কিছু ছিল, কিন্তু আমার না এই বিরিয়ানিও খেতে ইচ্ছা করছিলো, আবার দেখছি সর্ষে পাবদা করেছে। তো কী করি, মাটন ফাটন না নিয়ে নিয়ে একদম বিরিয়ানির সঙ্গে পাবদা মাছ খেয়েছি। আমি তো সব কিছু একদম গোলমালে হয়। দেখো, এরপর ফটো টটো তুলে পান টান খেয়ে তারপর বাড়ি চলে আসলাম। আর এসে না সব থেকে বেশি কষ্টের কি, 2 ঘন্টা ধরে যে কষ্ট করে মেকআপটা করেছি সেটা তুলতে, আর তার সাথে যে জামা কাপড় গয়নাগাটি পরেছি সেইগুলো খুলতে একেবারে জীবন বেরিয়ে যাচ্ছে। এইগুলো আমার সব বিয়ের পাওয়া আংটি। আর দেখো, এই আংটিগুলো যথেষ্ট ছোট হয়ে গেছে, আমি কিছুতেই খুলতে পারছি না। তো এক এক করে একটা একটা করে সব গয়না টয়না খুললাম। আর জানো তো, আমি মনে হয় যে লেহেঙ্গার সঙ্গে সবসময় এই গোল্ডেন জুয়েলারিগুলোই পরি। আর বিয়ের পর তো সবসময় আমি গোল্ডেন জুয়েলারি পরতাম, এখন এই ইউটিউবের দৌলাতে এখন তাও এই অক্সিডাইজের কয়েকটা কানের টানের কিনেছি, তো সেগুলো একটু মাঝে মাঝে পরি গেট রেডি উইথ মি করার সময় বা এদিক ওদিক ঘুরতে যাওয়ার সময়। আর এখানে তো শাড়িটা তো রীতিমতো পেঁচিয়ে টেঁচিয়ে পরেছি। এখন দেখি আমার শাড়ির সাথে চুল, তারপরে আগে যখন মানে আর 4-5 বছর আগে ব্লাউজের সঙ্গে যে লটকান ছিল, সেই লটকানের সঙ্গে একদম সমস্ত কিছু লেগে মানে মিলেমিশে একাকার হয়ে গেছে, কোনো রকম সমস্ত কিছুতে খুলেছি। আর এখানে দেখো, এবার ড্রেসটা চেঞ্জ করলো। আর তোমরা তো জানোই আমি সবসময় বাড়িতে ম্যাক্সিই পরি। তো এবার হলো মেন কাজ হলো আমার মেকআপ তোলা, ভীষণই কষ্টের কাজ। আর সব থেকে বড় কষ্টের কী জানো, এই কাজলগুলো না আমার কিছুতেই ওঠে না, যতই এর জন্য। আর আমার এত সুন্দর স্কিন, কি যেন নারকেল তেল দিলেও কি সুন্দর পিম্পলগুলো চারা দিয়ে ওঠে। তো এখন কি করবো, আমার মেয়েই ভরসা, এর জন্য ওর একটু জনসনের যে তেলটা আছে সেটাই দিলাম। আর এটা দেখো, একটা 7 পাথরের নাকের। এই নাকেরটা আমার শাশুড়ি আমার জন্য, আমার জায়ের জন্য, নিজের জন্য বানাতে দিয়েছে। তো এবার দোকানে গিয়ে বলেছে কি 3 জোড়া নাকের দেবেন। এবার তো জোড়া বলেছে মানে 6টা, তো উনি 6টা নাকের বানিয়ে দিয়েছে। তো কী করবে, এখন আমরা ওই 3টে নাকেরই ঘুরিয়ে ফিরিয়ে 6টা ঘুরিয়ে ফিরিয়ে পরি। তেলটা দিয়ে মেকআপ টেকআপ তোলার পর টারমারিক যে ফেস ওয়াশটা আছে সেটা দিয়ে মুখটা ভালো করে ধুয়ে নিলাম। আর এই ফেস ওয়াশটা না ফেনা ভর্তি, যতই ধোও ফেনা বেরোতেই থাকে, কিন্তু আমার তাও একনি প্রবলেমটা অনেকটা কমেছে বলে এটাই ইউজ করি। তো এরপর একটা ল্যাক্টো ক্যালামের টোনার ছিল, সেটা দিয়ে, আর দেখো সেটাফিল যে ময়েশ্চারাইজারটা আছে সেটা একটু অ্যাপ্লাই করে নিলাম। আচ্ছা, তোমরা বলো তো, এইটার মানে এই অ্যাকনির জন্য বেস্ট ময়েশ্চারাইজার কী আছে? আর প্লিজ অফলাইনে বলবে, আমরা না অনলাইনে পারচেস করি না। তো দেখো, এটা কি স্কিন কেয়ারটা ঠিক আছে না আর কিছু দেবো? আর এই হলো আমার বোলিন, আমার সারা বছর লাগে। তো এই দেখো, মোটমাট স্কিন কেয়ার কমপ্লিট। আর এই হলো আমার ঘরের অবস্থা, আমি ঘর গুছাই। তোমরা চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও।